অভিনন্দন সবাইকে। দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম। ঘরোয়া কিছু রান্নাবান্নাই আপনাদের জন্য ধারণ করে রেখেছিলাম। স্ট্যান্ড পদ্ধতিতে আমি যেভাবে কাস্টার্ড বানাই তা আজকে শেয়ার করব। ছোট্ট একটি ভিডিও, আশা করি টিপসগুলো আপনাদের কাজে আসবে। একটি বাটিতে প্রথমে শুকনো উপকরণগুলো নিয়ে নিচ্ছি। 3 টেবিল স্পুন করে কাস্টার্ড পাউডার, 1 টিস্পুন কর্নফ্লাওয়ার, একটি ডিমের হলুদ অংশ, নর্মাল পানি অথবা সামান্য একটু দুধ দিয়েও মিশ্রণটা মিক্স করে নিতে পারেন। ঠিক তার পরপরই হাফ কাপ চিনি মিক্স করে নেব। চিনিটা এ পর্যায়ে মিক্স করব কারণ ড্রাই পাউডারগুলো জমাট বেঁধে থাকবে না। প্রয়োজন মতো আরেকটু পানি দিয়ে দিলাম। এবারে ড্রাই পাউডারগুলোর সাথে আমি 1/4 কাপ গুঁড়ো দুধ অ্যাড করতে ভুলে গিয়েছিলাম, সেটা দিয়ে নিলাম। কাস্টার্ড পাউডার, কর্নফ্লাওয়ার, গুঁড়ো দুধ আর চিনির মিশ্রণটা একসাথেই মিক্স করে নেব। এবারে যে দুধটা জাল দিয়ে ঠান্ডা করে রেখেছিলাম সেটাতে আমার একটি বেকিং স্প্যাচুলা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। দুধটা লিউকওয়ার্ম হলেও কোনো সমস্যা নেই, তবে নাড়া বন্ধ করা যাবে না। এখানে প্রায় 1.25 লিটার এর মতন দুধ আছে। কাস্টার্ড রান্না করার পুরো প্রক্রিয়াটি বরাবর অল্প আঁচে রেখে করতে হবে। ডিমের কুসুম কাস্টার্ডের ঘনত্ব এবং এর টেক্সচারকে অনেকটাই আপগ্রেড করবে। কাস্টার্ড রান্না শেষ হতে হতে ডিমের কোনো গন্ধই থাকবে না। তবে আমি বলবো এক্ষেত্রে 2 এলাচ, ভ্যানিলা এসেন্স থাকলে কয়েক ফোঁটা অথবা কয়েক ফোঁটা গোলাপ জল অ্যাড করে দিতে পারেন। তবে এক্ষেত্রে যেটা বেশি মনে রাখতে হবে সেটা হচ্ছে নাড়া কখনো বন্ধ করা যাবে না এবং কোথাও যাতে লেগে না যায় বিষয়টা খেয়াল রাখতে হবে। ফ্লেভারিংয়ের জন্য সব শেষে 1 টিস্পুন ঘি অ্যাড করে দিচ্ছি। গোলাপ জল দিয়ে দিলাম, তবে আমি কোনো ক্ষেত্রে বাটার অ্যাড করি, কোনো ক্ষেত্রে ঘি অ্যাড করি। আপনাদের হাতের কাছে যেটাই থাকে অবশ্যই দিবেন। কাস্টার্ড এবং পায়েস জাতীয় ঘন খাবারে নামানোর আগে অবশ্যই ঘি কিংবা বাটার যোগ করতে হবে। ফ্রুটস আগে থেকেই কেটে রেখেছিলাম। 5টা সবরি কলা ও 250 গ্রাম সবুজ আঙ্গুর থেকেই কেটে রেখেছিলাম। কাস্টার্ডের ঘন পুরটার সাথে এবারে ফলগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। 10 মিনিটের মধ্যেই আমার কাস্টার্ড রান্না শেষ হয়ে গেল। যদিও ভিডিওতে ফাস্ট ফরওয়ার্ড করে দেখানো হয়েছে। মান এলে তাড়াতাড়ি কাস্টার্ডটা ইনস্ট্যান্ট তৈরি করে দেখুন। ডিমের কুসুম যোগ করতে ভুল করবেন না। কাস্টার্ডটা কি যে ক্রিমি হবে সেটা আপনারা পার্থক্যটা নিজেই বুঝতে পারবেন। দুধের পরিমাণ বাড়লে ডিমের কুসুম বাড়িয়ে দেবেন। কর্নফ্লাওয়ারের টেক্সচারটা তো সেই সাথে আছেই, কাস্টার্ড পাউডারের ইয়েলোইশ ভাবটাকে কাটিয়ে দেবে। ঝটপট তৈরি করুন, উপভোগ করুন। ভিডিওটি পছন্দ হলে থামস আপ দিন। আল্লাহ হাফেজ।